হ্যালো সবাইকে। আমরা আজকে রিঅ্যাক্টের সবথেকে বেশি ব্যবহৃত একটা হুক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে useState। তো আমরা মোটামুটি সবাই useState অনেক ব্যবহার করে ফেলছি। তো আমরা এই useStateরই কিছু কমন জিনিস জানবো, যে useStateটা আসলে কিভাবে কাজ করে, এবং আমরা যে ডাটা রাখার জন্য useStateটা ব্যবহার করি, আমরা তো চাইলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেটার মধ্যেও ডাটাটাকে রাখতে পারি। তো আমরা কেন useState ব্যবহার করব, তো এই দুইটা ব্যাপার আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলেন ভিডিও শুরু করা যাক। আমরা মূলত useState একটা ফাংশন, এই ফাংশন আপনাকে দুইটা জিনিস দিচ্ছে, একটা হচ্ছে কাইন্ড অফ ভেরিয়েবল এবং একটা হচ্ছে সেটার ফাংশন, যেই ফাংশনটার থ্রু আপনি স্টেটটাকে ম্যানেজ করতে পারবেন। এখন আমাদের এই যে ডাটাটা আমরা useState-এ রাখি, এই ডাটাটা আসলে রিঅ্যাক্ট কি করে। তো আপনি যখন একটা ডাটা useState-এ সেট করেন বা useState-এ রাখেন ডাটা, তখন রিঅ্যাক্ট কি করে, এই ডাটাটাকে বিহাইন্ড দ্য সিন সে তার নিজের দুনিয়ায় গ্লোবাল একটা জায়গায় স্টোর করে রাখে, এবং আপনাকে দুইটা জিনিস দিয়ে দেয় অ্যারের মধ্যে করে, যেইটার থ্রু আপনি useState-এর সাথে যোগাযোগ করতে পারেন, লাইক আপনি ভ্যালু বা স্টেটটাকে ম্যানেজ করতে পারেন। ঠিক আছে, এখন একটা কমন প্রশ্ন আমাদের মাথায় চলেই আসে, সেইটা হচ্ছে যে আমরা তো চাইলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেই ভেরিয়েবলের মধ্যেও ডাটা রাখতে পারি। তো আমরা কেন useState এইভাবে কল করে ইম্পোর্ট করে আমরা ডাটা রাখবো? তো এইটার একটা মেইন রিজন হচ্ছে, আপনি ভেরিয়েবলে ডাটা রাখতে পারবেন, কিন্তু আপনি যখন সেই ডাটাটা চেঞ্জ করবেন সেটা ইনস্ট্যান্ট আপনার এইখানে ইউআইতে দেখাবে না, কারণ আপনার সাইটটা তখন রেন্ডার হবে না। রিঅ্যাক্ট আপনার ভেরিয়েবল চেঞ্জ হলে আপনার রিঅ্যাক্ট আপনার হচ্ছে ডমকে রেন্ডার করবে না, ঠিক আছে, কিন্তু একটা স্টেট যদি চেঞ্জ হয়, রিঅ্যাক্ট নিজে থেকে ডমটাকে একবার রেন্ডার করে ফেলে। সেটা কীভাবে, আমরা একটা লাইভ এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। আমার এখানে সিম্পলি একটা স্টেট ডিক্লেয়ার করা আছে, স্টেট কাউন্ট অ্যান্ড সেট স্টেট কাউন্ট। ঠিক আছে, আমাদের এখানে স্টেটটা যেহেতু ডিক্লেয়ার করা আছে, আমরা এর পাশাপাশি একটা ভেরিয়েবলও ডিক্লেয়ার করে ফেলি, যেটার মানটা আমরা চেঞ্জ করে চেক করব ডিফারেন্টটা। ঠিক আছে, তো এখানে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলি, সেটা হচ্ছে লেট কাউন্ট ইকুয়াল ইনিশিয়ালভাবে 0। ওকে, আচ্ছা, এখন আমরা এই স্টেট এবং এই দুইটা ভেরিয়েবলকে চেঞ্জ করার জন্য দুইটা ফাংশন লিখে ফেলি। কনস্ট্যান্ট হ্যান্ডেল কাউন্ট, যেটা আমাদের ভেরিয়েবলকে চেঞ্জ করবে। ঠিক আছে, জাস্ট এখানে কি করবে, কাউন্ট ইকুয়াল কাউন্ট প্লাস 1, এক মান বাড়াই দিবে। ঠিক আছে, আপনি যখন এই ফাংশনটাকে কল করবেন, সেমভাবে আমরা আরেকটা ফাংশন লিখে ফেলি, হ্যান্ডেল স্টেট কাউন্ট। ঠিক আছে, এইটাকে যখন কেউ কল করবে তখন আর সে এই সেট স্টেট করবে। সেট স্টেট করবে কাকে, এই স্টেট কাউন্ট প্লাস 1কে। ওকে, স্টেট কাউন্ট প্লাস 1। আচ্ছা, এখন আমরা এই স্টেট কাউন্টের মানটা আর হচ্ছে এই ভেরিয়েবলে যে মানটা আমরা চেঞ্জ করব, এই দুইটাকে আমরা ইউআইতে দেখায় ফেলি। তো এইখানে আমি সিম্পলি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এখানে হচ্ছে স্টেট কাউন্টের এই ভ্যালুটাকে শো করাই দিই, এবং এইখানে আমি হচ্ছে ভেরিয়েবল কাউন্টের এই কাউন্টটাকে দেখাই দিই। এখন আমাদের কাছে দুইটা বাটন আছে, আমরা দুইটা বাটনে ক্লিক করলে এই দুইটা ফাংশনকে কল করব। ঠিক আছে, তো আমি হচ্ছে সিম্পলি হচ্ছে এটা বসাই দিই, হচ্ছে এটা হ্যান্ডেল কাউন্ট, এটা হচ্ছে ভেরিয়েবলের মানটা চেঞ্জ করবে, তাহলে আমরা হচ্ছে ভেরিয়েবল কাউন্টের এই বাটনটাতে বসাই দিই। ঠিক আছে, এটা হচ্ছে অন ক্লিক বসাই দিলাম। এরপর হচ্ছে আমাদের হ্যান্ডেল স্টেট কাউন্ট আছে, হ্যান্ডেল স্টেট কাউন্টটা আমরা হচ্ছে স্টেটের যে বাটন আছে স্টেট কাউন্ট ইনক্রিজ, এইটাতে বসাই দিই। ওকে, আমাদের মোটামুটি বাটনে আমরা ইভেন্ট যোগ করে ফেলছি। এখন যদি আমি কনসোলটা ওপেন করি, আপনি এখানে দেখতে পারবেন, দেখেন আমরা যখন এই ভেরিয়েবলের এই বাটনটাতে ক্লিক করব, ঠিক আছে, ভেরিয়েবলের বাটনটাতে যখন ক্লিক করব, আমরা একটা কাজ করি, এই হ্যান্ডেল কাউন্টকে যেহেতু কল করতেছে, এখানে আমরা একটা কনসোল লগ লিখে ফেলি। ঠিক আছে, কনসোল ডট লগ, এটা হচ্ছে কাউন্টকে কনসোল লগ করবে। ঠিক আছে, যেটা চেঞ্জ করবো আমরা ওটা যেন দেখতে পারি। তো আমি যদি এখন এই ভেরিয়েবল কাউন্ট ইনক্রিজ এটাতে ক্লিক করি, দেখেন এইখানে 1 দেখাচ্ছে, কিন্তু আমরা যে ইউআইটাতে রেন্ডার করছিলাম, এই যে এখানে দেখেন ভেরিয়েবল কাউন্ট, এই কাউন্ট অর্থাৎ এই কাউন্টের মানটা তো 0 জায়গায় এখন 1, তার মানে এখানে তো দেখানোর কথা, কিন্তু দেখাচ্ছে না। কিন্তু আমরা যদি এই যে সেট স্টেট কাউন্ট এইটাকে করি, তাহলে দেখেন আমরা এখন এই স্টেট কাউন্টটাকে যদি করি, এখন দেখেন এখানে কিন্তু ইনস্ট্যান্ট হচ্ছে। ঠিক আছে, কিন্তু আপনি যখন ভেরিয়েবল কাউন্টে ক্লিক করেন
তখন সেটা কনসোলে দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু আপনার ইউআইতে রেন্ডার হচ্ছে না। অর্থাৎ আপনার রিয়াক্ট আসলে জানেই না আপনি যে ভেরিয়েবলে চেঞ্জ করছেন, সে নতুন করে যেহেতু আপনার ডমটা রেন্ডার করে নাই, এই জন্য আপডেটেড ভ্যালুটা এখানে পাচ্ছে না, ঠিক আছে। বাট স্টেট দিয়ে আপনি যখন চেঞ্জ করবেন তখন রিয়াক্ট বুঝতে পারে যে আপনি স্টেটটা ম্যানেজ করছেন, তখন আপনি স্টেটটা ম্যানেজ করার পর রিয়াক্ট নিচ থেকে একবার আপনার ডমটাকে রেন্ডার করে দেয়, ঠিক আছে। আপনি যদি সেট স্টেটকে কল করেন, এটা কল করার সাথে সাথে রিয়াক্ট আপনার ইউজ স্টেটের কাজটা করার পরে আপনার হচ্ছে এর ডমটাকে আরেকবার রেন্ডার করে দেয়। ডম এই যে এখানে আপনি দেখতে পারবেন আপনার মেইন ডট জেএসএক্সে এই যে রিয়াক্ট ডম ডট ক্রিয়েট ডকুমেন্ট ডট এখানে রুটটাকে ধরে যে ডট রেন্ডার, ঠিক আছে, এই রেন্ডার ফাংশনকে কল করে দেয়। তো যেটা আপনি ভেরিয়েবলে যদি ডাটা রাখেন বা কোনো সময় আপনি চেঞ্জ করা দরকার তখন কিন্তু ওইটা রিরেন্ডার করতে পারবেন না, বাট আমরা যখন স্টেট ব্যবহার করি তখন সেটা রিরেন্ডার হয়। আমি যদি একদম গ্লোবালি এখানে একটা কনসোল লগ লিখি, এখানে যদি আমি একটা কনসোল লগ লিখি লাইক হচ্ছে হ্যালো বস লিখলাম, ঠিক আছে। এখন দেখেন এটা কিন্তু কনসোলে এখানে দেখাচ্ছে, রাইট। তো আমি ভেরিয়েবল কাউন্ট বাটনে ক্লিক করলাম, 1 2 3 4 দেখাচ্ছে, কিন্তু এই কনসোল লগটা দেখাচ্ছে না। কিন্তু আমি যদি এই স্টেট এটাতে ক্লিক করি তাহলে দেখেন হ্যালো বস এইটা কনসোল লগ হচ্ছে। অর্থাৎ আমার এই app.js সব প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু একবার রেন্ডার হয়েছে, এই কারণেই আমার আপডেটেড ভ্যালুটা দেখাচ্ছে, ঠিক আছে। আশা করি এই ব্যাপারটা আপনাদের এখন ক্লিয়ার।